আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের কাছে আমি দেখাবো একটি 3 ফেজের 25 গোড়া একটি সাবমার্সিবল মোটর। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সাবমার্সিবল মোটর স্টার্টার। এটার তারটা কিনতে হয় আপনার প্লাস্টিক ইনসুলেশনের, দেখা যাচ্ছে। এটার পানির যে আয়রনগুলো থাকে, সেই আয়রনের কারণে কিন্তু এই কালারগুলো নষ্ট হয়ে গেছে। অরিজিনাল কালারটা হবে এরকম সাদা, একদম ফ্রেশ হোয়াইট। এগুলো হচ্ছে কানেকশন। মূলত এই মোটরটা আমি খুলে আনছি এই কারণেই যে মোটরের একটা ফেজ পাইতেছে না। এখানে 3টা ফেজের মধ্যে একটা ফেজ পাইতেছে না, একটা লাইনটাই সম্পূর্ণ বিচ্ছিন্ন দেখাইতেছে। এখন আমরা এটা মোটরটা খুলে দেখলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রকার মোটর এটার তারটা পুড়ে যায়নি, কিন্তু কোথায় যে কোনো এক জায়গায় এটা তারটি আউট হয়ে আছে। এখন এই দেখেন একদম ফ্রেশ, কয়েলগুলো কিন্তু ফ্রেশ, হয়তো কালার হয়ে আছে কিন্তু কয়েলগুলো একদম ফ্রেশ। উপরে শুধু জাস্ট একটু ময়লা পড়ে আছে, যেমন এইখানে দেখেন একটু প্রচুর ময়লা। এখানে যদি আমি তো হাত দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে দেখেন একদম ফ্রেশ, তারগুলো ফ্রেশ। দেখেন এটা তার যদি আপনাদেরকে আমি দেখাই, এটা তার হচ্ছে এরকম। দেখেন এখানে 3 কোর, এখানে 3 কোর, মোট 6টি তার দিয়ে আপনার উপরে আসে, এবং তারপরে আপনার এটা উপরে এসে আপনার কন্ট্রোল বক্সের ভিতরে এসে আপনার ডেল্টা হয়, স্টার ডেল্টা কানেকশন। এখানে তার আছে 90 ফিট। এখন আমরা এটার যে সমস্যাটা, এই যে কোন জায়গায় তারটা সমস্যা, সেটা আমরা এখন চেক করব। আপনার সঙ্গে থাকেন আমাদের। দেখেন এখন কোন ফেজটা সমস্যা সেটাই আমরা বের করার চেষ্টা করতেছি। এখন আমরা সিরিজ দ্বারা এটা চেক করব যে কোন তারে আমাদের ফল্ট হয়েছে। দেখেন, হ্যাঁ, ইয়েলো কালার যে তারটা আছে সেটার মধ্যে সম্পূর্ণ ঠিক আছে। রেড কালারটা আপনাদের সমস্যা, রেড কালারটা আমাদের ফল্ট আছে, এবং গ্রিন কালারটাও সম্পূর্ণ ঠিক আছে। 3টা ফেজের মধ্যে একটা ফেজ দেখাইতেছে না, এবং 2টা ফেজ দেখাইতেছে। তো এখন বন্ধুরা আমরা কী করবো, এটার যে রেড কালারের যে ফেজটা সেটা খুঁজে বের করে তারপর আমরা খুঁজে বের করবো যে কোন জায়গায় ফল্ট হয়েছে। দেখেন রেড কালার তার হচ্ছে এটা আপনার একদম শুরুতেই। ভিতরের সিপগুলো একটু আপনার আঁকাবাঁকা হয়ে আছে, দেখি তাগুলো সবগুলো ঠিক করা যায় কিনা। ওই যে একটা সিপ নাই দেখে তো, ওই সাইড থেকে এদিকে আসলাম। এই দেখেন এইদিকে আপনাদেরকে দেখাই। এই যে তারটা আছে, এই যে আমার আঙ্গুল বরাবর যে দেখেন একটা আপনার স্লটে কোনো কাঠি ব্যবহার করা হয় নাই, মানে যে সিপগুলো ব্যবহার করা হবে ওই সিপগুলো ব্যবহার করা, ওইখানে দেখেন আপনার আর্মিচারের যে ঘষা খাইতে এটা কিন্তু ছুটে গেছে। এই দেখা যাইতেছে, এই তারটা আমি আঙ্গুল দিয়ে বের করি, এই দেখেন এই যে বেরিয়ে আসতেছে। এই যে এটা হচ্ছে আপনার তারের মাথা। আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখা দিতে পারতেছি না। আর এই তারের মাথা আর একটা আছে ভিতরে, মাইনাস স্ক্রুড্রাইভার কই, এক মাইনাস স্ক্রুড্রাইভার দাও তো। মাইনাস স্ক্রুড্রাইভার নিলাম। বের করাটা একটু মুশকিল হইতেছে, এই যে বের হয়েছে দেখেন, ওই দেখাইতেছে। দেখেন এই তারটা আর এই তারটা আপনার সংযোগ আলাদা হয়ে গেছে। ভাইয়া এই তারটা আছে না, হ্যাঁ এই তারটা আমি টান দিয়েছি, দেখো কোন তারটা, এটা তার মাথাটা টান দিয়েছি, দেখো ওই দিক থেকে দেখো কোন তারটা, কোন ইয়ে লাইন নিচে সাইডে তুমি দেখো, আমি টানতেছি, এই দেখো
এই যেটা মনে হয় নাকি হ্যাঁ টান দিলাম এটা টান দাবাই করো না আমি জাস্ট এখান থেকে একটা পেস আমি কমাই দিয়েছি দেখেন এই দেখেন তারটি দেখেন যেখানে আপনার ফল্ট হয়েছিল সেইখান থেকে কিন্তু চলে আসছে এই আল্লাহ এটা লাইনের কানেকশন দেখা যাচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট আপনার লাইনের কানেকশন দেখেন এই দেখেন এখানে যে লিডগুলো বের হয়েছিল সেইটার কানেকশনই কিন্তু এটা আপনার আলাদা হয়ে গেছে দেখেন সে কানেকশন কিন্তু আলাদা হয়ে গেছে তাহলে যেহেতু লাইনের কানেকশন সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি এখানে এই দিক থেকে আমরা টানি দেখি এই দিক থেকে বের করে ফেলি এই দিক থেকে বের করি এই তো বের হইতেছে এই তো বের হয়ে গেছে দেখেন হ্যাঁ টানলাম তুমি দেখো কোন তারটা দেখা গেছে আচ্ছা এই দেখেন তারটা বাই করতেছে এই তারটা যাইতেছে মানে ওই দিক দিয়ে বাই করতেছে একটা প্যাচ কমবো জাস্ট একটা প্যাচ কমবো আশা করি একটা প্যাচের জন্য আমাদের কিছু হবে না এটার ফেসের এই তারটা এখন মানে আপনাদেরকে বোঝার স্বার্থে এবং দেখার স্বার্থে শুধু এই কাজটা আমরা করতেছি একটা প্যাচ যদি আমরা কমাই দিই তাহলে কিন্তু এটা আপনার একটু সমস্যা হতে পারে এম্পিয়ারের একটু সমস্যা হতে পারে তবু আমাদের জানা মতো যেহেতু রিপেয়ারিং করতেছি হ্যাঁ রিপেয়ারিংয়ের কারণে কিন্তু শুধু আমরা এই কাজটা করতেছি জাস্ট একটা প্যাচই কমাই দিলাম এইখানে আপনার এই লাইন সংযোগটা বিচ্ছিন্ন আমরা বাতিল করে দিব এবং এই যে তারটা বের হলো এটা দিয়ে আমরা এটা কানেকশন করে দেব এটা দিয়ে তারের নাম লেখা আছে এখানে পলি গোল্ড তারের নাম পলি গোল্ড আপনাদেরকে দেখাইতে পারতেছি না পলি গোল্ড তারটা এখন ফ্রেশ আছে শুধুমাত্র আয়রনের কারণে এইসব সমস্যা দেখা দিল হ্যাঁ ভাইয়া এটা এই যে এটা খোলা দরকার নাই এটার যে মাপে আছে না এই মাপে শুধু তুমি লাইনটা বাই করে দেবে ঠিক আছে তো দেখতেই পারলেন বন্ধুরা কীভাবে আমরা একটা ফলটা বের করলাম ফলটা বের করে তারপর আমরা শুধুমাত্র জাস্ট এখন আমাদের কাজটা কি এটা যদি আমরা লাইনগুলো নতুন করে আবার সংযোগ করে দেবো এখন দেখা যাক যে আসলেও এইখানেই সমস্যা সিরিজ কাটটা ধরো তো লাল ডায়ার উমরা লাল ডায়ার এই যেটা আমাদের খালি এই তার ডেনে রাখা এই লাল আর এটা আমাদের হ্যাঁ এই দেখেন এখন সম্পূর্ণ লাইন পাইতেছে সবটি চেক করো এই আপনাদেরকে আবার আমি সুন্দর করে লাইট সহকারে দেখাইতেছি এই যে সবগুলাই এই তো এই যে দেখতে পারলেন কীভাবে এটা আমাদের শুধুমাত্র এই লাইনটা আমাদের এইটুকু তার জাস্ট এখানে 2 ফিট তার আছে 2 ফিট তারটা আমাদের শুধু বাতিল হইল আর সম্পূর্ণ কিন্তু ঠিক আছে এখন শুধু আমাদের কানেকশনটা করলে আমাদের এই টোটাল মোটরের রিপেয়ারিং কাজটা কমপ্লিট তারপরে আমরা এটা ফাইবার দিয়ে মুড়াইয়া তারপর আমরা ফিটিং করে দেবো